হ্যালো এভরিওয়ান, এই ভিডিও থেকে আমরা শিখতে পারবো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পয়েন্টার কিভাবে ব্যবহার করে থাকি। তো প্রথমে জেনে নিই পয়েন্টারটা কি। পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ভ্যারিয়েবলস দ্যাট আর ইউজড টু স্টোর অ্যাড্রেসেস রাদার দ্যান ভ্যালুস। আমাদের ডিভাইসে কোথায় মেমোরি অ্যাড্রেসটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এতক্ষণ আমরা ভ্যারিয়েবলস আমরা কনসোলে প্রিন্ট করে দেখছিলাম। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমি একটা স্ট্রিং ডেটা টাইপ নিয়ে নিচ্ছি। আমি একটা নেম নিচ্ছি, সাপোজ Alaska আমি নেম ইউজ করলাম, অ্যান্ড দেন আমি একটা ইন্টিজার টাইপ নিয়ে নিচ্ছি, সাপোজ এইচ। সো সাপোজ H19 আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখানে সি আউট দিয়ে দিলাম একটা নেম, অ্যাম্পারসেন্ট ইউজ করবো আমি এখানে, অ্যাম্পারসেন্ট নেম, তাহলে আমার কি প্রিন্ট হবে? লেটস সি। আমি বিল্ড অ্যান্ড রান দিই। বিল্ড অ্যান্ড রান দিলে দেখছি আমার কাছে একটা sometimes এটা অনেকের কাছে মনে হতে পারে it's a garbage value, but no, this is the memory address where the name variable store. এটা হচ্ছে আমার ডিভাইসের মেমোরি অ্যাড্রেস, যে এটা নেমটা আমার এই মেমোরি অ্যাড্রেসে স্টোর আছে। সো এখন পয়েন্টার ইউজ করে আমি মেমোরি অ্যাড্রেস প্লাস আমার সেটা পেয়ে যাব। সো আমি নিয়ে নিচ্ছি স্ট্রিং again, and then আমি ইউজ করব asterisk p name পয়েন্টার হিসেবে আমি p name নিচ্ছি, and then ampersand name. সো পয়েন্টার বেসিক্যালি কাজ করে আমার এই মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করার জন্য। আমরা এতদিন ভ্যারিয়েবল স্টোর করতাম, আমাদের ডেটাগুলো ভ্যারিয়েবলস স্টোর করতাম, এখন আমরা আমাদের ডেটার মেমোরি অ্যাড্রেসটাকে একটা পয়েন্টারে স্টোর করছি। তো সেম ভাবে আমি h কে নিয়ে নিচ্ছি, asterisk, and then ph, and then ampersand h. সো আমি আমার মেমোরি অ্যাড্রেসটাকে একটা পয়েন্টারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন যদি আমি এখানে শুধু নেমকে প্রিন্ট দিই তাহলে আমার কি প্রিন্ট হবে? লেটস সি। শুধু যদি আমি নেমকে প্রিন্ট দিই তাহলে সে আমাকে আলাস্কা প্রিন্ট করে দেখাচ্ছে। এন্ড যদি এখন আমি এখানে পি নেমকে দিই, সে আমাকে দেখাচ্ছে এটা এরর। ওপস। এখন সে আমাকে আমার মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো সে মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন যদি এখানে আমি অ্যাস্টেরিস্ক ইউজ করি তাহলে কি হবে? তাহলে আমার কি প্রিন্ট করে দেখাবে? তাহলে সে আমাকে এখন আমার এই মেমোরি অ্যাড্রেসে যে নামটা ছিল সেটা স্টোর করেছে পি নেমের মধ্যে, এখন সে আমাকে আলাস্কা নেমটা প্রিন্ট করে দেখাচ্ছে। যদি আমি সেম জিনিসটা পেজের ক্ষেত্রে দেখাই, PH, ওকে। সো যদি আমি সেম জিনিসটা PH এর ক্ষেত্রে দেখাই, সে আমাকে নেম আর এইচটা প্রিন্ট করে দেখাচ্ছে। একটা এন্ডেল দিয়ে দিই, নিউ লাইন দিয়ে দিই। এখন যদি আমি দেখাই তাহলে এই যে এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সে আমাকে আমার নাম আর আমার এইজটা ফেরত দিচ্ছে, রাইট? সো হোয়াট ইফ যদি আমি এখানে অ্যাম্পারসেন্ট ইউজ করি, অ্যাম্পারসেন্ট আর অ্যাস্টেরিস্ক একসাথে ইউজ করি, তাহলে কি হবে? তাহলে সে আমাকে আমার মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করতেছে। এন্ড अगेन যদি আমি এখানে শুধু অ্যাম্পারসেন্ট ইউজ করতাম, যেটা আমি ফার্স্টে করেছিলাম, তাহলে সে আমাকে মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো দ্যাটস হাউ আমি পয়েন্টার ইউজ করে আমার মেমোরি অ্যাড্রেসটাকে আমার স্টোর করে রাখতে পারি। Thank you for watching this video.